ইন্নানিল্লাহ। ভারতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যা এখন সারা নেট দুনিয়ায় মুসলিম সম্প্রদায় মানুষদের উদ্গ্রীবের সৃষ্টি করেছে। আজমের শরীফের দরগায়, যেখানে মুসলিমদের একান্তই ধর্মীয় আস্থা রয়েছে, সেখানে একদল হিন্দু উগ্রবাদী বাহিনী মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে। তারা দরগার পবিত্র স্থান হামলা চালানোর পাশাপাশি উপস্থিত মুসলিমদের ওপর পাশবিক অত্যাচার শুরু করে। এটি দেখে পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো স্তম্ভিত হয়ে গেছে এবং হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের উস্কানি এবং সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজমির শরীফ, যা আমাদের ধর্মীয় ঐতিহ্যের অমূল্য রত্ন, তা ভাঙতে চাওয়ার চেষ্টা করছিল তারা, কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বিরত থাকতে পারেনি তারা। কারণ যখনই তারা সীমা অতিক্রম করতে চেয়েছিল, তখনই ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। অজগর সাপের মতো বিশাল দুটি সাপের উত্থান ঘটিয়ে সন্ত্রাসীদের ওপর হামলা শুরু করে এবং তাদের ভয়ঙ্কর অবস্থায় ফেলে দেয়। সেই মুহূর্তে কঠোরপন্থী উগ্রবাদীরা দিশাহারা হয়ে পালাতে শুরু করে। এটি সারা বিশ্বের মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং এই ভিডিওটি এখন ব্যাপক ভাইরাল। তবে আল্লাহ তাআলা আযাব কখনোই রুখে দেওয়া সম্ভব নয়। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এক মহান উদ্দেশ্যে পাঠিয়েছেন, তার ইবাদত ও বন্দেগী করার জন্য। যদিও আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, তবুও ইসলাম ধর্মের অনুসারীরা বিভিন্ন ধর্মের মানুষদের কাছ থেকে অবিচার এবং নির্যাতনের শিকার হয়, যা অনেক সময় আমাদের ভাষাহীন করে ফেলে। এসব পরিস্থিতিতে আল্লাহ তাআলা সেই সব মানুষদের হেদায়েতের জন্য সময় দেন, অপেক্ষা করেন যাতে তারা সঠিক পথ অনুসরণ করে। কিন্তু যখন কিছু নাস্তিক ও ইহুদি সম্প্রদায় কিমা অতিক্রম করে তাদের কুকর্মে, তখন আল্লাহ তাআলা তার আযাব প্রেরণ করেন, যা পৃথিবীতে স্পষ্ট অনুভূত হয় এবং যে কোনো অসৎ এবং অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেন। সম্প্রতি ভারতে মুসলিম এবং হিন্দুদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়ে উঠেছে, যার মূল কারণ আজমের শরীফ। আজমের শরীফ, যা মুসলমানদের জন্য একটি পবিত্র ধর্মীয় স্থান, এখন এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিছু হিন্দু উগ্রবাদী গোষ্ঠী দাবি করছে যে এই স্থানটি পূর্বে তাদের রাম মন্দির ছিল, যা মুসলমানরা ভেঙেছে এবং এখানে তাদের ধর্মীয় স্থান প্রতিষ্ঠা করেছে। এই অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে হাজার হাজার উগ্রবাদী হিন্দু মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে। ভারত একটি হিন্দু প্রধান দেশ হওয়া সত্ত্বেও মুসলমানদের উপর অত্যাচার এবং নির্যাতন বেড়েছে। মুসলমানদের ধর্মীয় কার্যক্রমের বাধা দেওয়া হচ্ছে, এমনকি মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে বা রাস্তায় নামাজ আদায় করতে গেলেও মুসলমানরা নির্মমভাবে আক্রমণের শিকার হচ্ছে। ভারতের মুসলিমরা এখন নিপীড়িত হচ্ছে, আর মুসলিম প্রধান দেশগুলো এমন ঘটনা গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। কিন্তু এই সব ঘটনার পরেও হিন্দু উগ্রবাদীরা থেমে থাকছে না। তারা একের পর এক দাঙ্গা এবং সহিংসতা সৃষ্টি করতে যাচ্ছে এবং এখন তারা আজমের শরীফকে ভাঙার পরিকল্পনা করছে। হাজার হাজার উগ্রবাদীরা অস্ত্রসহ আজমের শরীফের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা দাবি করছে যে তারা সেখানেই আবার নিজেদের মন্দির তৈরি করবে। যখন হিন্দু উগ্রবাদীরা আজমের শরীফে প্রবেশ করে, তখন সেখানকার মুসলমানদের সঙ্গে তাদের তর্ক বিতর্ক শুরু হয় এবং দ্রুত সেই পরিস্থিতিতে মারামারিতে রূপ নেয়। যদিও উপস্থিত মুসলমানদের সংখ্যা কম ছিল, তাদের কোনো প্রতিরোধ করার শক্তি ছিল না। এই সুযোগ হিন্দুত্ববাদীরা মুসলমানদের সেখান থেকে বের করে দেয় এবং তাদের প্রতি অশ্লীল ভাষায় আক্রমণ শুরু করে। তোরা মৌলবিবাদী, সন্ত্রাসী, অন্যের জায়গা দখল করে বসে আছিস। তারা চিৎকার করে বলে, আজ তোরা এখান থেকে চলে যা, না হলে এই স্থাপনা ধ্বংস করে দিব এবং সেখানে তোরাও থাকলে তোদেরকেও ধ্বংস করে দেব। এমন পরিস্থিতিতে উপস্থিত মানুষেরা অত্যন্ত ক্ষোভিত হলেও তারা জানত যে তাদের সংখ্যা খুবই কম এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীদের সদস্যরা অনেক বেশি, তাই তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। হতাশ এবং ব্যথিত মনে তারা শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা শুরু করল, হে আল্লাহ, আপনার এই পবিত্র স্থানকে রক্ষা করুন। যখনই হিন্দু উগ্রবাদীরা অস্ত্র হাতে আজমের শরীফকে ভাঙতে এগিয়ে আসে, তখনই আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল এবং মাটি থরথর করে কাঁপতে শুরু করল। সেই অদ্ভুত পরিস্থিতিতে মাটির গভীর থেকে দুটি বিশাল সাপ বেরিয়ে এলো। তারা একে একে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের ওপর আক্রমণ শুরু করল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে উপস্থিত হিন্দু উগ্রবাদীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দিশেহারা হয়ে যায়। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না কি করবে বা কি করবে না। অবশেষে তাদের অস্ত্রগুলো ফেলে দিয়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে অনেকেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে মুসলমানরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকে এবং তার রহমতের জন্য কৃতজ্ঞতা জানায়। তবে এখন প্রশ্ন আসছে, কেন হঠাৎ করে এই হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিরুদ্ধে তেড়ে উঠল?
আর এর আসল কারণ কি, কেনই বা এই পরিস্থিতি আজকের দিনে সৃষ্টি হলো? এ বিষয়ে হাদিসের দিকে একটি ঘটনা ইঙ্গিত মিলেছে, আর তা হলো গাজওয়াতুল হিন্দ। এই হাদিসের মাধ্যমে একটি ভবিষ্যৎবাণী রয়েছে যা বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে মিলিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, হিন্দুত্ব উগ্রবাদীরা যে দাবি করছে যে আজমের শরীফের স্থানে আগে তাদের নাকি রাম মন্দির ছিল, তা কতটুকু সত্যি? ইতিহাসে ফিরে তাকালে আমরা দেখতে পাই যে আজমের শরীফ একটি পবিত্র স্থান, যা লাখ লাখ মানুষের জন্য ঈমান ও ভালোবাসার প্রতীক। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং ইসলামের ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার একটি উজ্জ্বল চিহ্ন। আজমের শরীফের ইতিহাস বহু শতাব্দী পুরানো এবং এটি ইসলামের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। 1992 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘিরি ভারতে আক্রমণ করেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই অঞ্চলে ইসলামের সুফি মতবাদ প্রচার করা শুরু করেন। তার মৃত্যুর পর তার ভক্তরা এই পবিত্র স্থানটি প্রতিষ্ঠা করেন। 1562 সালে সম্রাট আকবর এই দরগায় আসেন এবং খাজা মঈনুদ্দিন চিশতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দরগার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রচুর টাকা দান করেন। এত বছর পুরাতন একটি ইসলামিক স্থাপনা কিভাবে তারা নিজেদের মন্দির বলে দাবি করতে পারে? যদিও কিছু হিন্দু পণ্ডিতরা তাদের মনের মধ্যে এমন বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে যে যা তাদের কার্যক্রমের প্রতিফলিত হচ্ছে। তারা সেই উন্মাদনায় মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে এবং একের পর এক গৃহীত অপরাধে লিপ্ত হচ্ছে। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ভারতে, যেখানে আজমের শরীফকে কেন্দ্র করে একের পর এক দাঙ্গা এবং সহিংসতা ঘটাচ্ছে। অনেক ইসলামিক স্কলারদের মতে এই সহিংসতা আসলে পূর্বের পূর্বাভাসিত ছিল এবং এটি গাজওয়াতুল হিন্দ নামে ভবিষ্যৎবাণীটির বাস্তবায়ন। ইসলামিক ঐতিহ্য এবং হাদিসের বর্ণিত এই ভবিষ্যৎবাণী একটি গভীর বার্তা বহন করে। এতে বলা হয়েছে, কিয়ামতের আগে ভারতে মুসলমানদের বিরুদ্ধে এমন এক বড় সংঘাত হবে যা এক যুগান্তকারীর পরিবর্তনের সূচনা করবে। ইসলামে গাজওয়াতুল হিন্দ বা ভারতের বিরুদ্ধে মুসলমানদের বিজয় সম্পর্কিত যে হাদিসগুলো বর্ণিত রয়েছে, সেগুলো শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, বরং ইসলামের শক্তি ও বিস্তারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। হাদিসের স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মুসলমানরা একদিন ভারতবর্ষে বিপুল বিজয় অর্জন করবে এবং এই বিজয়ের মাধ্যমে ইসলামের অদম্য শক্তি ও বিজয় ও বিশ্ব জননীতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখানে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যা আমাদের মনোযোগ আকর্ষণ করে। এক সময় হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে যেখানে মুসলমানরা বিজয়ী হবে এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। এই হাদিসের মাধ্যমে ইসলামের ঐতিহ্য, আধ্যাত্মিকতা, মানবতার প্রতি একটি গভীর নিদর্শন আমাদের সামনে এসেছে। তবে অনেকেই মনে করেন যে গাজওয়াতুল হিন্দ কেবল একটি সামরিক যুদ্ধের সংকেত নয়, বরং একটি ধর্মীয় ও সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই দৃষ্টিকোণ থেকে গাজওয়াতুল হিন্দকে আমরা শুধু একটি যুদ্ধের ফলস্বরূপ বিজয় হিসাবেই নয়, বরং একটি বৃহত্তর ঐক্যের, মানবিকতা এবং ইসলামের মূল চেতনার পূর্ণ প্রতিষ্ঠাতা হিসাবেই দেখতে পারি। আর যদি আমরা সাম্প্রতিক সময়ে ঘটিত কিছু ঘটনাগুলির দিকে তাকাই, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে কিছু কিছু পরিস্থিতি গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম সংঘাত এবং ধর্মীয় বৈষম্যের পরিস্থিতি কিছু মানুষের জন্য সে প্রাচীন ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন মনে হতে পারে। বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি নির্যাতন, ধর্মীয় স্থানগুলির প্রতি আক্রমণ এবং উগ্রপন্থীদের কার্যকলাপ এর পরিবর্তনশীল পরিস্থিতির প্রতিফলন। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের এখন সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা ও ঈমানকে আরও মজবুত করা। এই বার্তা শুধু সংঘাত এবং যুদ্ধের কথা নয়, বরং এটি আমাদের অন্তরের পরিবর্তন এবং ইসলামের পথে দৃঢ়তার কথা বলছে। গাজওয়াতুল হিন্দের মতো ভবিষ্যৎবাণী আমাদের মনে নতুন আশা ও সাহস যোগায়, যাতে আমরা শুধু নিজেদের নয়, বরং পুরো মানবজাতিকে সত্যের পথে ফিরিয়ে আনতে পারি।